মুখ্যমন্ত্রী এবং তিনি সমানে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে, স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে রাজ্য সরকারের হয়ে গ্রামে গ্রামে প্রচার করেছেন। এবং ওনারই ভাই, ছোট ভাই যদি প্রশ্ন তোলে যে না স্বাস্থ্যসাথী বিমাটা অতটা ভালো নয়, তার উত্তরটা আমার মনে বড় টাকা দেওয়া উচিত। এবং যেখানে কোটি কোটি মানুষ গ্রাম বাংলার যারা এই স্বাস্থ্যসাথীর প্রকল্পের মাধ্যমে কত মানুষের পরিষেবা পেয়েছে সেটা অজানা নয়। আমরা এটাও দেখেছি স্বাস্থ্যসাথী প্রকল্প একটা অ্যাওয়ার্ড উইনিং একটা প্রকল্প মমতা ব্যানার্জি সরকারের, এবং এই প্রকল্পটা অন্যান্য রাজ্যে সরকার জেতার পর এই প্রকল্পটার নাম চেঞ্জ করে তারা তাদের রাজ্যে এটা ইউজ করেছে। এটা আমি বলছি না, আপনারা সবাই জানেন। সেই প্রকল্পের মাধ্যমে যদি স্বরূপ বিশ্বাসের যদি প্রশ্ন থাকে স্বাস্থ্যসাথী এইটা, তাহলে আমার মনে হয় যে অরূপ বিশ্বাস ইলেকশনের আগে মানুষের, আমারও প্রশ্ন, অরূপদাকে কে স্বরূপদা এটা বলছে স্বাস্থ্যসাথীটা নাকি খুব ভালো নয়, এবং মুখ্যমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছে, মুখ্যমন্ত্রী পাঠিয়েছে, মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করা হচ্ছে যে না স্বাস্থ্যসাথী টাকা টেকনিশিয়ানদের জন্য ভালো নয়। আসুন জিজ্ঞেস করুন এই টেকনিশিয়ানদের। আমি একটা এক্সাম্পল এখন দিলাম যে একজনের স্বাস্থ্যসাথী কার্ড ছিল না, তার খুব সিরিয়াস এমার্জেন্সি করে তার কার্ডটা বার করা হলো, তিনি এখন হসপিটালে যাবেন। এবং একটা উদাহরণ দিই তোমাদের, হ্যাঁ, কারো খারাপ লাগতে পারে, কারো ভালো লাগতে পারে। এবার ধরুন আমি একটা প্রেসিডেন্ট, কার প্রেসিডেন্ট ধরুন দেব ফ্যান ক্লাবের আমি প্রেসিডেন্ট হলাম। আমি বললাম আমার ফ্যান ক্লাবকে শোনো, কাল থেকে আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকার কোনো প্রকল্প আমরা নেব না। কেন্দ্র সরকারের যদি বন্দে ভারত থেকে আমরা চলবো না, আমরা প্রতিবাদ করব। রাজ্য সরকারের কোনো সরকারি বাস ইউজ করবো না, ট্রেন ইউজ করবো না, যাত্রীর সাথে ট্যাক্সি ইউজ করবো না। আমরা দেখিয়ে দেবো সরকারকে আমরা কতটা পাওয়ার। আবার তোমার এবং অবশ্যই তোমার উদ্যোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে স্বাস্থ্যসাথী কার্ড, কি বলবে সেটা নিয়ে, যে তোমার একটা অনুরোধে প্রথমে আমি সবার আগে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই, কারণ এই কম সময়ের মধ্যে আমি 7 তারিখে চিঠিটা পাঠিয়েছেন, তারপর থেকে এই ধর্নাতে বসেছি। ধর্না থেকে যেদিন ধর্না যেদিন শেষ হলো, তারপর কিছু যেই কাজগুলো পেন্ডিং ছিল সেই কাজের মধ্যে এটা স্যাংশন পেল। তো আমার মনে হয় কত হাজার হাজার মানুষ আজকে এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে পরিষেবা পেতে চলেছে। আমি একটা দেখছিলাম, বসেছিলাম যখন একজনের পেশেন্ট, ওনার মিসিস পেশেন্ট, স্বাস্থ্যসাথী কার্ড ছিল না, ওনাদের ফার্স্ট ট্র্যাক বেসিস আছে কার্ডটা হলো, ওই কার্ডটা নিয়ে হসপিটালে গিয়ে চিকিৎসা হবে। তো এবারে বুঝতে পারছেন যে কতটা দরকার এই স্বাস্থ্য বিমাটা টেকনিশিয়ানদের জন্য। আমি খুশি যে ওনারা আমার কাছে অ্যাপ্রোচ করেছে, আমি তাদের এই কি বলবো রিকোয়েস্টটাকে রাখতে পেরেছি। কিন্তু এখানে পুরো পেয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এত কিছুর মধ্যেও তিনি এটা স্যাংশন করেছেন, পুরো টিমকে পাঠিয়েছেন, এবং আমরা যেটা ভেবেছিলাম তার থেকে বেশি। এখন ওনারা বলছেন একদিনে হবে না, আরো 2-3 দিন যেন এক্সটেন্ড করতে হয়। তোমাদের সঙ্গে কথা বলার পর দিদির সঙ্গে ফোনে কথা বলবো যাতে এটা যেন এক্সটেন্ড করতে পারি, এই 2-3 দিন যেন আরো বেশি থাকতে পারে, সো দ্যাট যেই টেকনিশিয়ান গুলো আজকে শুটিং করছেন বা কিছু কারণে আসতে পারেননি, বা তারা দেখছেন হয়তো জল মাপছেন কতটা জল কতটা তারাও সাহস পাবেন এবং তারাও আসবেন। একটা স্বাস্থ্য বীমার কথা অলরেডি শুনছি, যেখানে বলা ছিল যখন এই আগে স্বাস্থ্য বীমা বন্ধ হয়েছে যে টেকনিশিয়ানদের 7.5% নিজেদের উপার্জনে 7.5% টাকা দিয়ে স্বাস্থ্য বীমা করতে হবে, যেটা একটা আসে। এবং এই কারণে একটা প্রচন্ড থ্রেটও নাকি এসছে, যারা এখানে করবেন সেক্ষেত্রে কাজ কমে যাবে। যারা কে থ্রেট করছে নাম নাম এই ফেডারেশন খেললে তো হবে না ভাই, নাম বলো তাহলে উত্তর দিতে সুবিধা হবে। স্বরূপ বিশ্বাস বলছেন যে পুরনো মেডিক্লেমটাই অনেক ভালো ছিল, মানে উনি সেটা বোঝাতে চাইছেন। স্বরূপ বিশ্বাসের নাম এসছে, উত্তর দিতে পারি। স্বরূপ বিশ্বাস বলছেন কি স্বাস্থ্যসাথী কার্ডটা অতটা ভালো নয়, অন্য প্রকল্পগুলো বেশি ভালো। এর উত্তর আমার মনে হয় সবচেয়ে ভালো দিতে পারে অরূপ বিশ্বাস। তিনি রাজ্যের আমাদের মন্ত্রী এবং গত 13-14 বছর ধরে মন্ত্রী, এবং তিনি সমানে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে, স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে রাজ্য সরকারের হয়ে গ্রামে গ্রামে প্রচার করেছেন। এবং ওনারই ভাই, ছোট ভাই যদি প্রশ্ন তোলে যে না স্বাস্থ্যসাথী বিমাটা অতটা ভালো নয়, তার উত্তরটা আমার মনে বড় টাকা দেওয়া উচিত। এবং যেখানে কোটি কোটি মানুষ গ্রাম বাংলার যারা এই স্বাস্থ্যসাথীর প্রকল্পের মাধ্যমে কত মানুষের পরিষেবা পেয়েছে সেটা অজানা নয়। আমরা এটাও দেখেছি স্বাস্থ্যসাথী প্রকল্প একটা অ্যাওয়ার্ড উইনিং একটা প্রকল্প মমতা ব্যানার্জি সরকারের, এবং এই প্রকল্পটা
অন্যান্য রাজ্যে সরকার জেতার পর এই প্রকল্পটার নাম চেঞ্জ করে তারা তাদের রাজ্যে এটা ইউজ করেছে, এটা আমি বলছি না, আপনারা সবাই জানেন। সেই প্রকল্পের মাধ্যমে যদি স্বরূপ বিশ্বাসের যদি প্রশ্ন থাকে স্বাস্থ্য সাথী এইটা, তাহলে আমার মনে হয় যে অরূপ বিশ্বাস ইলেকশনের আগে মানুষের আমারও প্রশ্ন, অরূপদাকে কে স্বরূপদা এটা বলছে স্বাস্থ্য সাথীটা নাকি খুব ভালো নয়, এবং মুখ্যমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছে, মুখ্যমন্ত্রী পাঠিয়েছে, মুখ্যমন্ত্রী কে ডাইরেক্ট চ্যালেঞ্জ করা হচ্ছে যে না স্বাস্থ্য সাথী কার্ডটা টেকনিশিয়ানদের জন্য ভালো নয়। আসুন জিজ্ঞেস করুন এই টেকনিশিয়ানদের, আমি একটা এক্সাম্পল এখন দিলাম, যে একজনের স্বাস্থ্যসাথী কার্ড ছিল না, তার বউ খুব সিরিয়াস, এমার্জেন্সি করে তার কার্ডটা বার করা হলো, তিনি এখন হসপিটালে যাবেন। এবং একটা উদাহরণ দিই তোমাদের, হ্যাঁ, কারো খারাপ লাগতে পারে, কারো ভালো লাগতে পারে। এবার ধরুন আমি একটা প্রেসিডেন্ট, কার প্রেসিডেন্ট ধরুন দেব ফ্যান ক্লাবের আমি প্রেসিডেন্ট হলাম, আমি বললাম আমার ফ্যান ক্লাবকে শোনো, কাল থেকে আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকার কোনো প্রকল্প আমরা নেব না, কেন্দ্র সরকারের যদি বন্দে ভারত থেকে আমরা চড়বো না, আমরা প্রতিবাদ করব, রাজ্য সরকারের কোনো সরকারি বাস ইউজ করবো না, ট্রেন ইউজ করবো না, যাত্রী সাথী ট্যাক্সি ইউজ করবো না, আমরা দেখিয়ে দেবো সরকারকে আমরা কতটা পাওয়ার। আমার ফ্যানটা বলো ওকে দাদা করবো না, কেউ চড়ছে না, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, কেউ ঘর থেকে বেরোচ্ছে না, কেন এত দূর যেতে হবে। কিন্তু মূর্খগুলো আমাকে প্রশ্ন করছে না, দাদা এটা কেন, আপনি তো ফ্লাইটে যান, আপনি ট্রেনটা বন্ধ করলে আপনার তো কোনো অসুবিধা হচ্ছে না। আপনি যে ট্রেন যাত্রী সাথী বা ট্যাক্সিতে যান না বা বাসে যান না, আপনার তো নিজস্ব গাড়ি আছে, এই প্রশ্নটা কেউ করছে না। স্বরূপ বিশ্বাসের স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজন নেই, তার যথেষ্ট ইনকাম আছে, আমার মনে হয় তিনি স্বাস্থ্যসাথী প্রকল্প না হলেও চলবে, কিন্তু টেকনিশিয়ানদের এটা দরকার। এবং সাপোর্টার হওয়া ভালো, অন্ধ সাপোর্টার হওয়া বাজে, ব্যাড এক্সাম্পল। ভক্ত হওয়া ভালো, অন্ধ ভক্ত হওয়া খারাপ। আমি আমার জন্য আমার ঢাক পেটানো আসি, আমি এসছি, আমার কাছে অনেক টেকনিশিয়ান এসছিল, তারা বলেছিল তাদের যে সরকারি বিমাটা লাস্ট ইয়ার ক্যান্সেল হয়ে গেছে, তাদের কাছে এখন কোনো বিমা নেই। এবারে আমি সমানে টেকনিশিয়ানের পাশে ছিলাম। এই স্বাস্থ্যসাথী নিয়ে আমি আরেকটা এক্সাম্পল দিতে চাই। আমাদের এখানে একজন ফাইট মাস্টার কিছুদিন আগে ওনার ক্যান্সার হয়েছে, তিনি আমাকে অ্যাপ্রোচ করেছিলেন, এবং যা হয় প্রসেস প্রোটোকলকে, দাদা আপনার কাছে স্বাস্থ্যসাথী কার্ড আছে, ওনার কাছে স্বাস্থ্যসাথী কার্ড নেই, এবং উনি ওনার সঙ্গে আমি কাজ করেছি। তো আমি আমার তরফ থেকে যতটুকু অর্থ দিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করেছি। এবার ওনার কাছে যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকতো তাহলে এই পরিষেবাটা তো তিনি পেতেন যে কোনো একটা হসপিটালে গিয়ে। এটা বুঝতে হবে আমাদেরকে, এটা স্বরূপদা বা দেবকে আমরাকে লড়ছি এটা না, আমরা লড়ছি টেকনিশিয়ানদেরকে কিভাবে সুস্থ রাখবো, একটা সুস্থ পরিবেশ তৈরি করব। আর আমার লড়াইটা এটাই যে মানুষ যেন ভালো থাকে, আমার টেকনিশিয়ান যেন ভালো থাকে। আর তোমার প্রশ্ন ছিল কি 7.2%, তাহলে যে 7.2% দেবে সে তো নিজেই বিমা করতে পারে, 7.5% দিয়ে দেবে সে তো নিজের টাকায় বিমা করতে পারে, 1,000 টাকা করে দিয়ে প্রত্যেক মাসে 2-3 লাখ টাকা বিমা এমনি হয়ে যাবে। সে কেন এত টাকা দিতে যাবে? আমি আবার টেকনিশিয়ানদেরকে বলছি, একটা পরিষেবা বাংলা মুখ্যমন্ত্রী সে আপনাদের জন্য দুহাত খুলে দিচ্ছে। যেই টেকনিশিয়ান স্টুডিওতে আছি, যেই টেকনিশিয়ান স্টুডিও যে একটা সময় এখানে ময়লা পড়ে থাকে, কোনো বিক্রি হয়ে যাচ্ছিল, সে কোটি কোটি টাকা দিয়ে টেকনিশিয়ান স্টুডিও বানিয়েছে। কাদের জন্য বানিয়েছে? যেন টেকনিশিয়ানরা সুস্থভাবে কাজ করতে পারে, টেকনিশিয়ানরা যেন মানে ভালো থাকতে পারে। কাজ যখন যতগুলো ফ্লোর যখন ভর্তি হতে শুরু করলো সিরিয়াল এর মাধ্যমে, দিদির কাছে যখন আবেদন করলো, দিদি ক্লিন সিটি তৈরি করলো বারুইপুরে, কাদের জন্য? টেকনিশিয়ানদের জন্য। এবং টেকনিশিয়ানরা কাজ যেন পারে। আজকে সেই মুখ্যমন্ত্রীর উদ্যোগে আজকে একটা ক্যাম্প হচ্ছে, হেলথ ক্যাম্প হচ্ছে, সেইটা বিরোধিতা কেন? আমি তো স্বরূপদাকে নিজেই বলতে চাই, আপনিও তো সরকারের একজন সদস্য, আপনার তো এখানে আজকে থাকা উচিত। আমি তো মেল পাঠিয়েছি স্বরূপদাকে, আমি ফেডারেশনে মেল পাঠিয়েছি কি এরকম এরকম উদ্যোগ হচ্ছে মমতা ব্যানার্জির উদ্যোগে। হেলথ ডিপার্টমেন্ট মিনিস্টার কে? হেলথ ডিপার্টমেন্ট মিনিস্টারটা কে? দিদি নিজে। তার উদ্দেশ্যে তার পুরো গোটা 14 জনের টিম, কম পড়ছে আরো টিম আসছে পরিষেবা দেওয়ার জন্য। তার বিরোধিতা করে আমি আমার প্রশ্নকে তাহলে কাকে বিরোধিতা করছেন? আপনার বাড়িতে অনেকজন নেতা মন্ত্রী আছে। আমার বক্তব্য, আমি কোনো টেকনিশিয়ান সঙ্গে লড়াই করতে যাচ্ছি না, আমার বক্তব্য হচ্ছে মানুষকে ভুল বোঝাবে এই পরিষেবা। আর একটা কথা, কে বলেছে স্বাস্থ্যসাথী কার্ড পেলে অন্য কোনো বীমা করা যাবে না? করুন না, আপনি 10টা বীমা করুন, 7.5% দিয়েও করুন, আমি বলছি আমি এটাও সাপোর্ট করছি। কিন্তু অনেক টেকনিশিয়ান যারা কাজ নেই, ধরে নিন 7,000 টেকনিশিয়ানের মধ্যে 2,500 টেকনিশিয়ান কাজ পায়, বাকি 5,000-এর মতন টেকনিশিয়ান কাজ পায় না। তারা কি স্বাস্থ্যসাথী কার্ড নিতে পারে না? তাদেরকে কেন আটকানো হচ্ছে? আরে এটা তো মুখ্যমন্ত্রী যে কথা হচ্ছে,
এটা কথা বলতে হলে অনেক কথা বলতে হবে। এবারে বলো। কি বলবো, মানে আর একটা কথার কথা শুনুন। প্রকাশ করুন, আমি নিজে প্রকাশ করেছি, আমার সোশ্যাল মিডিয়াতে জল জল করে আছে। মমতা ব্যানার্জিকে 7 তারিখে আমি চিঠিটা পাঠিয়েছিলাম এবং তার উত্তর 5 দিনের মধ্যে। এবার আর্টিস্ট ফোমকে আমরা বললাম কি, আর্টিস্ট ফোম আমাকে অনুরোধ করেছে, বুম্বাদা আসার কথা ছিল, দিনদারও আসার কথা ছিল, তারা বম্বেতে আছে, দুজনেই বম্বেতে আছে, তারা তাদের শুভেচ্ছা পাঠিয়েছে এবং তারা আর্টিস্ট ফোমকে অনুরোধ করেছে, আর্টিস্ট ফোম যুক্ত আছে আমার সাথে। কোয়েল একটু পরেই ঢুকবে, কোয়েল আসছে, এসে গেছে কোয়েল। তো আমার বক্তব্য হচ্ছে, শুনুন না, এবারে যে কাজ করে, যে ইন্ডাস্ট্রির মধ্যে থাকি, আমি কি বলবো, আরে আমরা আমাদের সংসার চলে সিনেমার টাকায়, শুটিং এর টাকায়। টেকনিশিয়ানও আমরা তো কোনো আলাদা নয়, টেকনিশিয়ান সংসার চলে কিসে, শুটিং এর টাকায়। তাদের রান্না কিসে হয়, শুটিং এর টাকায়। তাদের বাচ্চাদের স্কুলের ফিস কিসে হয়, শুটিং এর টাকায়। তাদের ভালো লাগা খারাপ লাগা সব তো শুটিং এর টাকায়। তাদের উৎসব, তাদের ছেলে মেয়েদের বিয়ে, কোথা থেকে, সব তো শুটিং এর। আমাদের অন্য কোনো ইনকাম নেই। এবারে আমার বক্তব্য, যে 24 ঘন্টা শুটিং এর মধ্যে থাকে, টেকনিশিয়ানদের সঙ্গে থাকে। এই যে আমি হোলিতে আমরা দরকার হলে শুট করছিলাম অ্যাম্বুলেন্স দ্বারা, আমরা তো একসাথে হোলি না, যে সুখ দুঃখ ভালো খারাপ মন্দ যে 24 ঘন্টা টেকনিশিয়ানদের সঙ্গে থাকে, তারাই বুঝতে পারবে আসলে টেকনিশিয়ানের কষ্টটা কি। এসি রুমে বসে আমি কত বড় দাদা আর আমি কি দাদাগিরি করতে পারি, সেইটার থেকে বেরিয়ে এসে টেকনিশিয়ানদের জন্য ভাবুন। আমার মনে হয় টেকনিশিয়ানরা আরো বেশি আশীর্বাদ করবে। দাদা, যে টেকনিশিয়ানরা ভয় পাচ্ছেন কাজ হারানোর, আমি যেটা বললাম, আমাকে কাল থেকে বলছে, দাদা আমরা গেলে আমাদেরকে ব্যান করে দেওয়া হবে। ভাই আমি এইটুকু বলতে পারি, মমতা ব্যানার্জি আপনাদের নাম শুনে, দেবের জন্য বীমা করাতে আসেনি, মমতা ব্যানার্জি আপনাদের নাম শুনে টেকনিশিয়ান শব্দটা শোনার পর 4-5 দিনের মধ্যে এত বড় একটা ক্যাম্প করবে। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এবং আমাদের সরকার প্রত্যেক কটা টেকনিশিয়ানের পাশে আছে, ছিল এবং আগামী দিনেও থাকবে। মানে এইটা তো মানে আমি মানে অনেক শিল্পী আছে তাদের জন্মদিনে যদি চিঠি পাঠান, অনেক শিল্পী আছে যাদের যাদের হসপিটালে যদি অ্যাডমিট হয় তার বিল দেন, অনেক শিল্পী যারা মারা যান তাদের জন্য তিনি কিছু না কিছু করেন। মানে টেকনিশিয়ান তাদের মধ্যে যুক্ত আছে। তো একজন মুখ্যমন্ত্রী যে সারাক্ষণ ইন্ডাস্ট্রির জন্য করে এসছে, আজকে তার একটা উদ্দেশ্য, তার একটা একটা হেলথ ক্যাম্প হচ্ছে, সেটাকে বিরোধিতা কেন করা হচ্ছে? এটা দেবের কিছু নেই এখানে। দেব আমি নামও নিতে চাইছি না, যে আমি কিছু এটা নিতে অনেকে ভয়ও পাচ্ছে, অনেকে নামই বলছে না, নামই নিচ্ছে তো না। আমার বক্তব্য এটা পুরোপুরি টেকনিশিয়ানদের জন্য। আবার বলছি, যদি আপনাদেরকে ভুল বোঝানো হয় কি এইটা নিলে ওইটা হবে না, কেউ সরকার বলছে না যে স্বাস্থ্যসাথী কার্ড বা স্বাস্থ্যসাথী বীমা নিলে অন্য কোনো বীমা আপনারা নিতে পারবেন না বা এই বীমাটা ক্যান্সেল হয়ে যাবে। আমি 2014 থেকে এমপি, আমি আমার কি বলবো কেরিয়ার দিকে বলছি, জীবনে এমন কোনো দিন যাই যেদিন আমি হসপিটাল অ্যাডমিশন ফোন পাইনি, দাদা এখানে একটা বেড করে দিন। আমাদের ঘাটালে ডায়ালিসিস ছিল না, দিদিকে বলে আমরা ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালে ডায়ালিসিস করে দিয়েছি। প্রত্যেক দিন কিছু না কিছু, কারো রক্ত দরকার, কারো বেড দরকার, কারো ওয়েটিং লিস্ট আছে, কত মানে অপারেশন ওয়েটিং আছে, কে ভাই 1 মাস পরে ডেট পাচ্ছে, 2 মাস পরে ডেট পাচ্ছে। এই যে 5 লাখ টাকা না, যখন 5 টাকা মনে হয়, জিজ্ঞেস করুন ওই রোগীর বাড়ির লোকেদের যে 1 লাখ টাকা তখন 1 টাকা মনে হয়, কি জলের মতন টাকা খরচা হচ্ছে। আজকে আমি কত বড়, আমার নিচে কত লোক আমার কথা শুনে যাচ্ছে না, সেটার থেকে বড় কথা আমি কত লোককে বাঁচাতে পারলাম। আমার উদ্দেশ্য হচ্ছে যে যেই টেকনিশিয়ানরা যাদের বীমা ক্যান্সেল হয়েছিল তারা যেন সুস্থভাবে নির্ভয়ে বাঁচতে পারে। যদি শরীর খারাপ হয়ে থাকে তাদের কাছে মমতা ব্যানার্জির কার্ড আছে, তার নাম হচ্ছে দেবদা, এই স্বাস্থ্যসাথী কার্ডের আগে দেখা গেছিল কিছু প্রাইভেট হসপিটাল ভর্তি নেয় না, তারা বলে যে তাদের কাছে সেই টাকা সরকার থেকে পাচ্ছে না বলে। এইটা কি আপনি দেখবেন বা মুখ্যমন্ত্রী বলবেন? আমার কাজ হচ্ছে টেকনিশিয়ানরা বীমা পাচ্ছে কি পাচ্ছে না। তুমি যে প্রশ্ন করলে তার জন্য হেলথ ডিপার্টমেন্টের লোক আছে, তুমি ডাইরেক্টলি প্রশ্ন তাদের করতে পারো। দাদা, বিশ্বাসকে টিকিট দেওয়ার জন্য আমি শুনলাম বেশ কিছু চিঠি গেছে এবং ইন্ডাস্ট্রি অনেকে, তোমার যারা কাছে, আমিও শুনেছি। আমি এটা ব্যক্তিগত ব্যাপার, এটা আমার সাবজেক্ট নয়। এটা পুরোপুরি দলের ব্যাপার এবং যারা যারা চিঠি পাঠিয়েছেন এবং সরকার নিজস্ব ব্যাপার। আমি সত্যি এটা কোনো কমেন্ট করতে চাই না। আমি আজ অব্দি ঘাটালে গিয়ে দাঁড়াবে 2014 থেকে, আমি আমার মনে হয় এটা পুরোপুরি পার্টি ওরিয়েন্টেড। পার্টি যাকে বিশ্বাস করবে তাকে দেবে, সেটা স্বরূপ বিশ্বাস হোক বা অন্য কোনো বিশ্বাস হোক, সেটা পার্টির ব্যাপার। আমি তার মধ্যে ঢুকবো না। আমিও চিঠি পাঠিয়েছি দিদিকে, সেটা হচ্ছে স্বাস্থ্য সাথীর জন্য, টেকনিশিয়ানের জন্য। পার্থক্য এটাই যে আমি টেকনিশিয়ানরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সেটা চেষ্টা করি। সেই ক্ষেত্রে কি ইন্ডাস্ট্রি বিভাগে বিভক্ত এখন, স্বরূপ বিশ্বাসের
আমি নেই বাবা, স্বরূপ বিশ্বাস বিশাল বড় নাম। কি বলছো? স্বরূপ বিশ্বাস কত বড় নাম জানো ইন্ডাস্ট্রির? টলিং এতে ওদের কি বলছো তোমরা? আমাকে বলেছে ব্যান করে দেবে কালকে, যে তুমি এসব করো না, তুমি তোমাকে ব্যান করে দেবে। ভাই, মানুষের ভালো করার জন্য যদি কাউকে ব্যান করতে হয় তাহলে তো ঠিক আছে, ব্যান করতে পারি। আমি তো এখানে কাউকে দেখাতে চাইছি না, ও ছোট তোমাদের। আচ্ছা আচ্ছা, ভুলে যাও সবকিছু। আমি কি কোনো ভুল পদক্ষেপ নিয়েছি আজকে? তোমরা জার্নালিস্ট হিসেবে বলো, তোমরা কি সরকারকে ভয় পা, কাউকে ভয় পাচ্ছ? হ্যাঁ, গুড স্টেপ। এবারে ভালো কাজ করতে গেলে আমি ভয় পাবো কেন? আমার এই যে ব্যান্ড কালচার নিয়ে বারবার অনেক জায়গায় অনেক লেখাতে বেরিয়েছে, তাহলে কি মুখ্যমন্ত্রী কিছু বলছেন এই যেটা বন্ধ আরে, এটা কি সত্যি? 100%, 100%। আচ্ছা, কথার কথা বলছি, কালকে আমি একদম কোথায় পৌঁছলাম, কেউ বলেছে কাজ বাড়াতে হবে, কাজের সংখ্যা কম। আজকে কথার কথা হচ্ছে, কিছুদিন আগে দুদিন আগে রাজের সিরিয়াল বন্ধ করে দেওয়া হয়েছে। শুটিং এ গিয়ে টেকনিশিয়ানরা 72 ঘন্টার আগে পারমিশন নেয়নি। পারমিশন নেবে কেন? ইনফর্ম করবে তো, শব্দ পারমিশন কেন হবে? আই হ্যাভ টু ইনফর্ম মাই টিম। পারমিশন শব্দটাকে, পারমিশন শব্দের মধ্যে অনেক বেশি দাদাগিরি আছে। আমি যদি একটা শুটিং আমি ইনফর্ম করবো, ভাই আমার এই টেকনিশিয়ান গুলো লাগবে, এইগুলো লাগবে, আমার পছন্দের কিছু থাকবে, ডিওপি আই উইল চুজ, এইচওডিস আই উইল চুজ, আমার কি যারা টেকনিশিয়ান তারা আমি চুজ করবো। আমি চিঠি পাঠাবো, এবার তাদের কে অ্যাভেলেবল আছে, কে অ্যাভেলেবল নেই, তার রিপ্লেসমেন্ট টেকনিশিয়ান করে ফেডারেশন ডিসাইড করবে। পারমিশন শব্দটা সমস্যা আছে, ইনফর্ম করা তো শব্দ তৈরি। আর এই 3 দিন আগে কেন কালচারটা, যেটা আপনাদের সবাইকে বুঝতে হবে। যখন কিছু বছর, অনেক বছর আগে যখন টেকনিশিয়ানরা আউটডোরে যেত, তাদের সুরক্ষা, তাদের যেন সিকিউরিটি যেন ঠিকঠাক থাকে, এটা ফেডারেশন দায়িত্ব ছিল, এখনো দায়িত্ব। এবারে এটা পরিচালকের দায়িত্ব, যে কোথায় যাচ্ছে, কোন ট্রেনে যাচ্ছে, কোন হোটেলে থাকবে, খাবার দাবার পাবে কিনা, শুটিং কালচার কত আওয়ার, এইটার জন্য এই পুরো ব্যাপারটা এসছে। কিন্তু এখন এইটা থ্রেড কালচারের মধ্যে পরিষেবা হচ্ছে, কেন তিন দিন আগে জান। কথার কথা বলছি, আজকে ক্রিকেট ম্যাচও একটা বাউন্সার হওয়ার পরে ওয়ার্নিং দেওয়া হয়, একটা বাউন্সার পড়লে ওয়ার্নিং দেওয়া হয়, দুটো বাউন্সার পরে নো বল দেওয়া হয়, তারপরে তুমি শুটিং বন্ধ করতে পারো। একটা ফুটবল ম্যাচে প্রথমে কেউ রেড কার্ড দেখায় না, চলো বেরো এখান থেকে, তাকেও ওয়ার্নিং দেওয়া হয়। আমাদের এখানে কেন ব্যান করা হচ্ছে? আজকে কাজের সংখ্যা যারা বাড়ানোর ভাবছে, আমিও চাই কাজের সংখ্যা বাড়াতে। এবার আমাকে একটা সিম্পল এক্সাম্পল বলছি, অনির্বাণকে ব্যান করা হয়েছে, ঠিক আছে, চলো ভালো কথা। অনির্বাণ বছরে 2টো ছবি করতো, 20 দিন একটা মিনিমাম ছবি ধরি, 20-40 দিন 2টো ওয়েব সিরিজ করতো, 20-40 দিন, তারপর 80 দিন। এই ওয়েব সিরিজ বাড়িতে 100 জন করে কাজ করতো, 80 দিন মানে 8,000 লোক, 8,000 টেকনিশিয়ান, ও ডিরেক্টরও বছরে একটা করে ছবি করতো। আরো 20 দিন ধরলাম, 100 দিন, 100 দিনও কাজ করতো শুটিং এ, সিনেমা শুটিং। আমি ধরছি চলো 125 হয়, 100 ধরে নিলাম, 100 আর 100 কত জন হয়? 10,000 লোক। আমি ফেডারেশনকে কি বলছি, আমি অনির্বাণকে ব্যান করছি না, 10,000 টেকনিশিয়ান ব্যান হয়েছে। অনির্বাণ কিন্তু একা ব্যান, অনির্বাণ গান গেয়ে নাচ গিয়ে ফাটিয়ে বেড়াচ্ছে, ব্যান করা হচ্ছে। এই 10,000 লোক টেকনিশিয়ান যারা পার ডে টাকা পেতো, পার শিফট টাকা পেতো, তারা কাজ পাচ্ছে না। একটা চিফ এডিকে জিজ্ঞেস করো, অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্টের সরুতা আছে, তারা চিফ এডি থেকে ডিরেক্টর হওয়ার স্বপ্ন দেখে, তাদের প্রডিউসার পেতে দম বেরিয়ে যে একটা প্রডিউসার পাওয়া এই সময়ে দাঁড়িয়ে, যদি প্রডিউসার পেয়েও যায় তারা অ্যাক্টর পায় না। অনেক সময় বুম্বাদা, জিৎ, দেবকে অ্যাফোর্ড করা যায় না, সেখানে ওরা ভাবে কিনা যে যাকে অ্যাফোর্ড করে, তার মধ্যে আমরা অ্যাক্টরকে ব্যান করে রাখছি। সিরিয়াল অবস্থা, চ্যানেল বিক্রি হয়ে যাচ্ছে ভাই, চ্যানেল বিক্রি হয়ে গেছে, চ্যানেলগুলো বন্ধ হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে আগে একটা সময় 45টা সিরিয়াল হতো, এখন গিয়ে 28টা 30টা হয়ে গেছে। সিনেমা হতো 135টা, 2023-এর কথা বলছি, লাস্ট ইয়ারের কথা বলছি, 30টা ছবি রিলিজ হয়েছে। এই বছর আরো কম ছবি রিলিজ হচ্ছে। সেইখানে যদি থ্রেড কালচার, ব্যান কালচার যদি রাখি, আমার মনে হয় কি টেকনিশিয়ানদেরকে ভুল বার্তা দেওয়া হচ্ছে। আমার মনে হয় সবাইকে মিউচুয়াল রেসপেক্ট, আমি চাই না কি আমার টেকনিশিয়ানের কেউ মানে ক্ষতি হোক, তার গলায় হাত দেওয়া, তার কলের হাত দেওয়া পরে আমার কলের হাত দেওয়া। তারা যেন মাথা উঁচু করে কাজ করতে পারে, তারা যেন মানে স্বেচ্ছায় কাজ করে, টাইমেও তারা তাদের পারিশ্রমিকটা পেয়ে যায়, মানে টাকাটা যেন তাদের পেয়ে যায়। কিন্তু আমার মনে হয় যারা মাথা, তারা যদি একটু সহানুভূতি দেখায় টেকনিশিয়ানদের প্রতি, যে ভাই এইভাবেও কাজ বাড়ানো যায়, নাহলে আমরা এমনি শেষ হয়ে যাব। রিয়েলিটি শো কমে গেছে, একটা বা দুটো হচ্ছে, সিরিয়াল কমে গেছে, ওয়েব সিরিজ একটা মাঝখানে জোয়ার ছিল, তুমি জিজ্ঞেস করো হইচই বা আড্ডা টাইমকে কটা ওয়েব সিরিজ হচ্ছে এখন, সবটাই কমে গেছে এখন, পুরোটাই অ্যাড। আচ্ছা, বম্বে থেকে অ্যাড কমে গেছে, বাইরে থেকে শুটিং আসছে না, যেই টাকা চার্জ করা হচ্ছে, যখন গিয়ে দেখছে 3 গুণ বেশি টাকা দিতে হচ্ছে, তো বম্বে শুট করবে।
বাংলাদেশ থেকে প্রজেক্ট আসার কথা ছিল, সে 4 গুণ 3 গুণ টাকা চাওয়া হচ্ছে, সেই প্রজেক্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তার বলছি না, টেকনিশিয়ান যদি থাকতো তাহলে কষ্টটা বুঝতে পারতো। আমি টেকনিশিয়ান নেই, আমি কষ্ট বুঝলাম, কিন্তু টেকনিশিয়ান আমার হয়ে কথা, মানে টেকনিশিয়ান আমার কথা শুনে, এটা ভুল। আর মনে হয় কি কাজ বাড়ানো পুরো যদি চেষ্টা করা যায়, ফেডারেশন একমাত্র কাজ বাড়াতে পারবে। এখনো কোনো রাস্তা রয়েছে Of course, yes. দ্বন্দ্ব কলহ বেশি, সামাজিক মাধ্যমে লেখা বেশি, কাজ কম, এটাই যেন ইন্ডাস্ট্রির এখন একটা ছবি হয়ে গেছে। আমি সাবজেক্টে কথা বলতে চাই না, আমি একটা পরিষ্কার লাস্ট কিছু কথা বলতে চাই তোমাদের চ্যানেলের মাধ্যমে, যে ধন্যবাদ দিদি আমার এই কথাতে সাড়া দেওয়া। কারণ আমি জানি যে এই যে জিনিসের মধ্যে মুখ্যমন্ত্রী এখন যাচ্ছে, তখন ধর্না, কখন গ্যাস বা এইটার মধ্যে তিনি যে টেকনিশিয়ানদেরকে নিয়ে ভেবেছেন, আমাকে নিয়ে টেকনিশিয়ানদেরকে নিয়ে ভেবেছেন, তার জন্য আমি গোটা টেকনিশিয়ানের পক্ষ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য, টেকনিশিয়ানদের পাশে দাঁড়ানোর জন্য। এবং ওনাদের রিকোয়েস্ট, এই যদি এই হেলথ স্কিমটা যদি আরো 4-5 দিন হয়, তা যে টেকনিশিয়ানগুলো বাইরে শুটিং করছে তারা আরো বেশি সুবিধাটা পাবে। তোমরা এটার রেস্টুরেন্ট আছে এবং কমার্শিয়াল গ্যাসের দাম বাড়ার কারণে অনেক আমার রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। এটা আরেকটা প্রশ্ন আছে, দেখলাম টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।